আসসালামু আলাইকুম এক্সপার্ট সলিউশন ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমি আশাবাদী। তো আমাদের হাতে আছে হচ্ছে একটি Asus ব্র্যান্ডের একটি বর্ডারলেস মনিটর IPS প্যানেল। তো এটি মূলত হলো 27 ইঞ্চি একটি মনিটর। তো আমরা আসলে এটা দেখব যে এটা সমস্যাটা কী এবং সমাধান কী এবং এর থেকে কী ইনফরমেশন বের হয়। তো চলুন এটা আমরা পাওয়ার দিয়ে দেখি আগে সর্বপ্রথম। তো আগে পাওয়ার কানেকশন করি এবং এটির ভোল্টেজটি হলো 19 ভোল্ট। তো আমরা এখান থেকে পাওয়ার সাপ্লাইটা একটু বাড়িয়ে দেবো, 19 করে নেব, তারপরে কানেকশন করে দেব। তো চলুন এটি পাওয়ারটা দিই। দেখুন আমাদের অলরেডি ডিসপ্লে চলে আসছে। ডিসপ্লেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সমস্যাটি কী। বিভিন্ন রকমের র্যাক আসে, পাশাপাশি ছবি আসে, কিন্তু সেটা অন্যরকম। তো ভিজিএ কানেকশন দিয়ে নিই। চলুন ভিজিএ কানেকশন দিছি, এখন অন হলো, দেখতে থাকুন সমস্যাটা কি। দেখতেই পাচ্ছেন ছবি আসলো, পাশাপাশি কালার নেই এবং এই যে সোলো হয়ে গেল, যেটাকে আমরা বলি সোলো, আবার আসলো এবং এই উপরের সাইডটি ভালো আছে, পাশাপাশি সমস্ত জায়গায় হলুদ হয়ে গেছে এবং এই যে ছবি যখন আসে তখন ঠিক থাকে, পাশাপাশি সব সোলো হয়ে যায়। আর আমার চ্যানেলটির অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনাদের ভালোবাসা এই পর্যন্ত আসি, আশা করি আগামীতে আরও খুব দ্রুত আপনাদেরকে ভিডিও দিব এবং আপনারা অবশ্যই আমাকে ভালোবাসবেন। তো চলুন আমরা এটি প্যানেলটি ওপেন করি। মনিটরটি ওপেন করার পরে দেখি আসলে এটা সমস্যাটা কী বা সমাধান করা যায় কি। অবশ্যই আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই মনিটর কিন্তু ভিডিও তৈরি হচ্ছে, আমরা যদি শুধু ওই ভোল্টেজের পিছনে দৌড়াই, হাই ভোল্টেজ, মাইনাস ভোল্টেজ বা আদার্স অন্যান্য ভোল্টেজ বিষয়, সেই বিষয়ে আমার মনে হয় না এগুলো নিয়ে ঘাটাঘাটি দরকার। এটা যে সমস্যাটা খুব দ্রুত সেরে ফেলা দরকার আমাদের। তো চলুন আমরা এটা ওপেন করি। তো প্যানেলটি খোলা হলো, আমি খুলে অলরেডি এই কাভারটি প্লাস্টিকটি উঠালাম, দেখলাম যে কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। তো আমার চোখে কোনো ফিজিক্যাল ড্যামেজ চোখে পড়লো না। আমি যেহেতু ফিজিক্যাল কোনো কিছু পাইনি, আপনাদেরকেও দেখাচ্ছি, এখানে কোনো ফিজিক্যাল নেই। হ্যাঁ, ফিজিক্যাল ড্যামেজ বলতে কোনো কিছু না, বান বলতে কোনো শব্দ নেই। তো চলুন আমরা এখানে ভোল্টেজটি ইন করি, তারপরে দেখি আমাদের ডিসি টু ডিসি আইসির কী অবস্থা বা আদার্স অন্যান্য জিনিসগুলো কি। আমি হাত দিই, একেবারেই স্বাভাবিক, কোনো গরম হচ্ছে না। আমাদের ভিডিও আইসি বা আদার্স যে কোনো আইসি, ডিসি টু আইসি মোটামুটি যেটা স্বাভাবিক গরম হয় সেটাই হচ্ছে। তুমি আঙুল দিয়ে রাখছি, তেমন কোনো গরম নেই। আর ভিডিও আইসি তো আমাদের ভালো আছে। তো এখানে কোনো কফ বা আদার্স অন্য কোনো সমস্যা না, কোনো সমস্যাই নেই। তো যেহেতু কোনো অস্বাভাবিক কিছু নেই, তার মানে আমাদের কিছু বিষয়গুলো আছে আমরা নর্মালি যে আগের যে বোর্ডগুলোতে দেখাইছি ডেলের ক্ষেত্রে, সেই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। পাশাপাশি একটা নতুন ব্র্যান্ডের নতুন মডেল এবং নতুন ব্র্যান্ড এবং নতুন মডেল এবং নতুন বিষয়, নতুন সমস্যা, এবং প্যানেলটি হলো 27 ইঞ্চি। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে একটু গবেষণা করার প্রয়োজন আছে সমস্যাটা কি। তো আমরা দেখি এটা কি কতটুকু আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি বা এটা কতটুকু কী করতে পারি। তো আমরা কাজটা করি, তারপরে দেখি কি। তো চলুন কিছুটা কাজ করার পরে কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখি আগে। তো এখানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন Asus লেখাটা স্পষ্ট আসছে, পাশাপাশি এখানে আমাদের ছবি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা মোটামুটি কমপ্লিট হয়েছে। তবে কিছুটা পরিবর্তন আরও করতে হবে, সেটা হলো যে এখানে একটা ওয়ান র্যাক আছে। তো এই র্যাকটি হলো মূল সমস্যা এই মুহূর্তে এখন পর্যন্ত আছে। আর আমাদের এখানে ভোল্টেজটা বেড়ে গেছে, একটু কমাই দিয়ে নিই আগে, 19 ভোল্টের। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মোটরটি কমপ্লিট হয়ে গেল। তো আশা করি আপনারা বিষয়টা ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ মোটরটি কমপ্লিট হলো, এটা আপনারা দেখতেই পেলেন। তবে কিছু সমস্যা রয়ে গেছে, সেগুলো আপনারা দেখাচ্ছি। নিচে ওয়ান র্যাক আছে। তো আমরা সামনে সেকেন্ড পার্ট করার চিন্তা ভাবনা আছে, এটা পার্ট নাম্বার 1। সেকেন্ড পার্টে আশা করি সেগুলো আপনাদেরকে ইনফরমেশন দিব। তো আসলে এই মোটরটিতে আমরা কাজ করার সময় কোন বিষয় খেয়াল রাখছি, আমরা কোন বিষয়গুলো সামনে রেখেই কাজ করার চেষ্টা করেছি, সেটা হলো আমরা বর্ডারলেসের যে সিস্টেমটা ডেলের ক্ষেত্রে ব্যবহার করি, সেইখানে এই আসুসের ক্ষেত্রেও সেই জিনিসটাই করার চেষ্টা করছি। তবে 100% না, একটু ভিন্নতা আছে, সেটা অবশ্যই আপনারা কাজ করলে অবশ্যই জানতে পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, সে কারণে আমরা তো একেবারে যদিও কাজ দেখাইনি, বললাম যে এখানে অনেক সময়ের ব্যাপার, শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দেন। আর আমরা পার্ট 2-তে অবশ্যই আশা করতেছি যে ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেব পার্ট 2-তে।
তা আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।